আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর কুচি, কিছুটা গাজর কুচি করে নিয়েছি দেখুন এরকম করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। আজ আমি খুবই সহজভাবে এগ মোমো রেসিপি শেয়ার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, এটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। চামচটা রেখে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার হাতের সাহায্যে লবণটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটি ডো তৈরি করে নেব। ডোটা অবশ্যই একটু শক্ত হবে, নরম হবে না। এখানে আমি 1 কাপ আটার জন্য হাফ কাপের একটু বেশি পানি অ্যাড করেছি, আপনাদের বেশি কম লাগতে পারে। এটা বলে দিলাম, যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে দেখুন, আর যারা জানেন তারা তো পারফেক্ট করে নিতে পারবেন। দেখুন এবার আমি ডোটাকে হাতের সাহায্যে মথে এভাবে করে নেব। আমার মথা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এর ফাঁকে চুলো একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এর মধ্যে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি 2টি ডিম ভেঙে। দেখুন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ডিমটাকে আমি ভেজে নেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি এটাকে ভুজিয়ার মতো ভেজে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন প্লিজ। দেখুন ডিমটা আমার ভাজা শেষ। এবার আমি এটাকে তুলে নিচ্ছি মেখে রাখা পুরের মধ্যে। এবার ডিমটাকে নিয়ে নেব। দেখুন পুরো ডিমটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করে নেব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস, দিয়ে এটাকে মিক্স করে নেব। চাইলে আপনারা এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে দেইনি। চাইলে এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। এটা আমার মাখানো শেষ। এবার আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। ডোটা আমার 10 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডোর কাছে চলে যাচ্ছি। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি মুথে নেব। হালকা একটু মুথে নিলেই হবে। এবার এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিলাম। দেখুন আমি দুটো করে নেব, এটাকে 2 টুকরো করে নিলাম। এবার একটি টুকরা দিয়ে আমি রুটি বেলে নেব। এবার আমি উপর থেকে একটু আটা ছিটিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে রুটিটা। আমি একটি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 3টি রুটির শেপে কেটে নিচ্ছি। দেখুন এবার আমি আরও একটি করে নিচ্ছি। দেখুন এতে করে সবটাই একরকম হবে সাইজটা। এবার আমি সাইডের অংশগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি পুরো ডোটা দিয়ে এরকম করে নিলাম। সবগুলোকেই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। দেখুন এটা হাতে নিয়ে একটি রুটি। এবার আমি পুরটাকে নিয়ে নেব। দেখুন এবার 2 সাইড দিয়ে এভাবে লাগিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দেব। দেখুন এটি করা খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর। এটি খুবই চটপট বাসায় তৈরি করে নেওয়া যায় এবং খুবই স্বাস্থ্যকর হয় তেল ছাড়া। দেখুন এবার হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে লাগিয়ে নিলাম। দেখুন আমার একটি মোমো তৈরি। একইভাবে আমি অনেকগুলোই করে নিচ্ছি। দেখুন কয়েকটা করে নিয়েছি, আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আমি পুরটা দিয়ে নিলাম। এবার এখানে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ক্যামেরায় পুরোটা আসতেছে না, একটু সমস্যা হয়ে গেছে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে, এটি করা খুবই সহজভাবে করে নিতে পারেন, অনেক ডিজাইনের করা যায়। দেখুন এই একটি ডিজাইন করে নিলাম। এভাবে আমি পুরো মোমোগুলোই করে নেব। আরও একটি দেখিয়ে দিচ্ছি আমি। এটি বাচ্চাদের টিফিনে, সন্ধ্যার নাস্তায়, সকালের নাস্তায় যে কোনো সময় তৈরি করে নিতে পারেন এবং খুবই স্বাস্থ্যকর হয়। একইভাবে আমি অন্যগুলোকেও করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এটি করা খুবই সহজ। এই যে দেখুন আরও একটি তৈরি হয়ে গেল। একইভাবে আমি পুরো মোমোগুলোকেই তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মোমোগুলোকে। দেখুন আমার পুরো মোমোটাই তৈরি হয়ে গেল। এবার আমি একটি স্টিলের ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিলাম। দেখুন অন্য কোনো পাত্র নেই আমার বাসায়, এজন্য এটাই নিয়ে নিলাম। একটু তেল লাগিয়ে নিলাম। এবার একটি পাতিলের মধ্যে একটু পানি দিয়ে স্টিনারটাকে বসিয়ে দিলাম। দেখুন এবার মোমোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, একে একে সব মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামের একটু কমে রেখে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার মোমোগুলো একেবারেই রেডি। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। যাদের তেল একেবারেই খাওয়া বারণ এবং মশলাযুক্ত খাবার খেতে পারে না, এটা তৈরি করে খুব ঝটপট তৈরি করে নিতে পারেন এবং খেতেও চমৎকার হয় এবং স্বাস্থ্যকর। এটি বাচ্চাদের টিফিনে বাচ্চারা পেলে অনেক খুশি হবে। দেখুন আমি এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এরকম আবহাওয়ায় গরম গরম মোমো, তার সাথে সস, আর কি চাই। মোমোগুলোকে সাইডে রেখে আমি সসটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেখুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি মোমো ভেঙে। দেখুন এটা কতটা স্বাস্থ্যকর এবং ইয়ামি হয়েছে। এই ডিমের মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও ট্রাই করে দেখবেন। যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।